নিমন্ত্রণ করে দেব। ওই সিধু রাজি হয়ে গেলে ওই ঠাকুর মন্দিরে গিয়ে ওই ময় ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। ঠিক আছে। এরপর কেনাকাটা। হ্যাঁ বল, কি বল? কেনাকাটার জন্য যা লাগবে আমি সব এনে দেবো। তাহলে তার কোনো চিন্তাই নেই। ওই পরার ধুতি পাঞ্জাবি থেকে ওনে বেনারসি শাড়ি, পরের খড়ি, আংটি, বোতাম, অনেক তাও হয়ে গেছে। আলমারি, তারপরে ড্রেসিং টেবিল, তারপরে ফ্রিজ, আর ওই পুরো সজ্জার খাট ধরে নে হয়ে গেছে। আর পুরো সজ্জার খাটটা একটু সত্য দেখে কিনে। হ্যাঁ সত্য। এই তুই থামবি কি? তারপর খারাত্রি, কেউ কারো দেখবে না। কি মানে কেউ কারো মুখ দেখবে না। আর তারপর তিনি পুরো সজ্জা আর ধরে নে হয়ে গেছে। আর পুরো সজ্জা হয়ে গেলে পুনঃ সময় নষ্ট করবি না। সেটা তো আমি ভালো করে জানি। আর ওই 10 মাস আর ওই 10 দিন না ঘুরতে বাচ্চা अरे माथे पे चले लगा, अरे माथे पे चले, अरे माथे पे, अरे कार हो लगा, अरे चले हो के चले हो, अरे मेरे चले हो, अरे ओ तो पचने ढामने लगे हो, अरे थोड़ा बाजा, টাকা একটা নতুন শাড়ি আর এক ভরি কানের সোনার দুল, আর তা না হলে আমি বাচ্চা ফেরত দেবো না গো। কি তুই এখানে? দোকানে আমি আসতে এখানে আগুন বলছি না? আরে কেন শুনি? আর তুই আমাকে এখানে আসতে বারণ করছিস কেন শুনি? তোর মুখ দেখতে ইচ্ছা করে না বলে ওই তো এখানেই যাবে, ওই বাতাসের সাথে সাথে বিষ ঢুকে যাবে। এই কথাটা তুমি একদম হক কথা বলেছো গো দাদা। আরে ছাড় পাকা গো, ছাড় পাকা। সে বড় লোকে বাড়ির ঘরেই যা, আর ওই গরিব ঘরেই যা, বংশ বৃদ্ধি করবে। বাড়ি করিস না, তা না হলে তোকে ওই পচা ডবাই ডুবিয়ে তালি বাজিয়ে বাচ্চা গাছে দেবো। হ্যাঁ তুই আমাকে দেখলে তো ভয় পাস কেন রে বাকি? আরে তোর যা আছে আমার তো তাই আছে রে। আরে তো কত নামি একটাই, আর তুই পেটে বাচ্চা ধরতে পারবি? আচ্ছা বাচ্চা আমাকে নাচাতে হবে, নাচাতে আমাকে আবার আম পাড়ি দেবে। ওই আমাকে ওই তো তোর তো। আরে কিছুতে তুই আমার কথা শুনতে চাস না কেন? শুনি মহারানী, এমন সুন্দর গতর বানা বানিয়েছি, শুধু শুধু গায়ে থাকে গতরটাকে নষ্ট। আরে আমি কতবার তোকে বললাম যে আমার সাথে শহরে চল, তোকে আমি দুটো বাবু ধরিয়ে দেবো, দুটো রোজগার হবে আর আমার দুটো দালালি হবে। এই মহারানী, যে নোংরা কথাটা একবার বলেছিস, দ্বিতীয়বার যদি বলেছিস না, কি করে তোর মুখটা আমি ভেঙে দেবো। আরে ঢোল বাজা রে, ঢোল বাজা। আমি জাদু বকরো, ছুতে এলে ইচ্ছা বলে আর এক ছবলে তোর ওই নামের পাশে চন্দ্রবিন্দু চাঁদটা বসে যা। আরে ঢোল বাজা রে, ঢোল বাজা। তুই যত খুশি ঢোল বাজা মহারানী, যত খুশি ঢোল বাজা, কিন্তু ভুলেও যেন তুই আমাকে বাজাতে আসবি না।
কারণ এতদিন ধরে তুই আমার লক্ষ্মী রূপ দেখেছিস, দরকার হলে তোকে এবার আমি কালী রূপ দেখে নেবো। বলি ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব ভুলি। চলে গে ডাক্তার বাবু। আরে ও কোয়েল, কথা বলে জানতাম, এখন দেখছি ওই কোয়েল পাখিটাও কথা বলতে শিখেছে। আমিও চলি। আমি এখানে এলাম, সে কথাটি তো এখনো বলা হয়নি গো। কি বলবি বল। তোমার মেয়ে গো, তোমার মেয়ে শহরে লেখাপড়া শেষ করে গায়ে ফিরছে গো, গায়ে ফিরছে। কি বললি? আমার মেয়ে পামিলা শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরছে। আনন্দে আনন্দে যে আমার বুকটা ভরে যাচ্ছে রে ভাই, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। তাই তো বলছি গো দাদা, আমার বিরুদ্ধে যেও না, তা না হলে আমি তোমার পামেলাকে। আমি তোর পায়ে ধরে অনুরোধ করে বলছি ভাই, ও কাজ তুই করিস না। আমার মেয়ে পামেলাকে নিয়ে আমায় তুই বাঁচতে দে রে ভাই, আমায় তুই বাঁচতে দে। দেখছিস আমার দাদার এখন দুঃখে সিন চলছে। আরে তোমাকে তো আমি চিনতে পারলাম না। তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমার নাম রাজেশ ত্রিপাঠী। আমি আপনাদের এখানে শিক্ষক হয়ে এসেছি। ও, তুমি শিক্ষক হয়ে এসেছো? হ্যাঁ মাস্টারমশাই। হ্যাঁ, তা বাবা তুমি ওই স্কুলের ছেলে মেয়েদের তাহলে কি শেখাবে? ইংরেজি স্যার, ইংরেজি। কারণ আজকের দিনে সবাই ইংরেজিতে কথা বলছে, লিখছে, পড়ছে, তাই তো সব ছেলে মেয়েদেরকে ইংরেজি শিখতে হবে। ও, ইংরেজি শেখাবে? তা বাবা তুমি ওই ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝো? ভাত আর বিরিয়ানি দুটোই তো চাল থেকে তৈরি হয়, তফাৎ কিসের মাস্টারমশাই? হ্যাঁ, তফাৎ হচ্ছে ওই ভাত হচ্ছে নেসেসারি আর বিরিয়ানি হচ্ছে লাক্সারি। হ্যাঁ, তাই প্রতিটি ছেলে মেয়ের কাছে ওই বাংলা ভাষা হলো নেসেসারি, আর বাংলা ছাড়া পৃথিবীর অন্য যে কোনো ভাষা হলো লাক্সারি। তাই দেখো বাবা, ওই বাঙালি ছেলে মেয়েদের ইংরেজি শেখাতে গিয়ে তারা যাতে বাংলাটা ভুলে না যায়। বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে। ভুলে যাচ্ছে। তাই তো আজ বাংলা দিবস পালন হয় না, পালন হয় ইংলিশ ডে। পয়লা বৈশাখ পালন হয় না, পালন হয় ভ্যালেন্টাইন্স ডে। কবিগুরুর
জন্মদিন পালন হয় না, পালন হয় চকলেট ডে। 22শে শ্রাবণ আজ তারা পালন করতে ভুলে গেছে, তার পরিবর্তে পালন করে ফ্রেন্ডশিপ ডে। পড়াশোনা করার জন্য তারা বিদ্যালয়ে ভর্তি হয়, আর এই পড়াশোনাটা না করার জন্য ঘন্টার পর ঘন্টা মাস্টার মশাইদের স্কুলের মধ্যে আটক করে রাখে। আবার ফলাল করে পালন করে টিচার্স ডে। এই মিথ্য বাবাকে দিয়ে চাকরের কাজ করা আমার গর্ব ভরে পালন করে ফাদার্স ডে। এই গর্ভধারিণী মায়ের চোখে তারা জল ঝরায়, আবার নির্লজ্জের মতো পালন করে মাদার্স ডে। তুমি থামবে, ছেলেটা সবেমাত্র এসেছে। না মাসিমা না, ওনাকে বলতে দিন, ওনার কথাগুলো না শুনতে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, আপনি আমাকে বাংলা শেখাবেন? হ্যাঁ শেখাবো তো, আমি তো বাংলা শেখাবার জন্য ছাত্র খুঁজে বেড়াচ্ছি বাবা। বাংলা শেখাবো, সেই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ও আ ক খ এইসব শেখাবো। ওই অদগোলাতে তেলে আয়ে আপনি খাবো পেলে, টানা ভয়ে মলে ঈগল পাখি পাকে চলে। বাংলা বাবা বাংলা বাবা বন্ধু, তোর রেল ড্রাইভার থামা। আরে এই আমার রেলগাড়িটা থামিয়ে দিলাম। আরে থলে দাও আমার রেলগাড়ি থেকে এবার পেতেন্দার নামবে গো, পেতেন্দার। আরে তোমার প্যাসেঞ্জার কে এবং কারা? আমার পেতেন্দার আমার মায়ের ভালোবাসা, আরে আমার বাবার স্নেহ। আলোয়াতে এই পাখির কললো, আমাদের সুবর্ণরেখা নদীর তলের ঢেউ। বাহ, আপনি না খুব সুন্দর কথা বলেন। হ্যাঁ, তে না হলো, কিন্তু তুমি কে গো? ও আমার নতুন ছাত্র রে, আমার নতুন ছাত্র। ও আচ্ছা মাস্টারমশাই, আপনার বড় ছেলের সাথে তো আমার আলাপ হয়েছে, কিন্তু ইনি কে আপনি বলতে পারেন? হ্যাঁ, এ হচ্ছে আমার ছোট ছেলে সিদ্ধার্থ। ও তাই তুমি না খুব সুন্দর গান করো সিদ্ধার্থ। আরে সত্যি বলছো? সত্যি আমার না খুব বলো কুমার শানুর মতো সিঙ্গার হতে মন হয় জানো। আরে তো চিন্তা কি আছে, আমি তোমাকে খুব বড় সিঙ্গার বানিয়ে দেবো। সত্যি? চুপ করো তুমি। কেন তুমি আমার এই সহজ সরল ছেলেটার মনে